হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? চলুন আজকে আমি আপনাদের ছোলার ডালের একটি রেসিপি করে দেখাবো। আমি যেরকমভাবে বানাই আপনারা এরকম করে বানাবেন, খুবই ভালো লাগবে খেতে। চলুন আমি কিভাবে বানাই আপনারা বানাবেন। চলুন, প্রথমে কড়াটা গরম হয়ে গেলে ওটাতে আমরা সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দেখুন গরম হয়ে গেছে। তার উপরে আমরা বাদাম দিয়ে দেব। বাদামটাকে বেশি ভাজতে হবে না, কম ভাজলেই হবে। তারপর ওটা বাদামটা হালকা হালকা ভাজা হয়ে গেলে দেখুন এরকম করে ভাজতে হবে। বাদামটা ভাজা হয়ে গেলে ওর ওপরেই আমরা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই তরকারিটায় বেশি পেঁয়াজ লাগবে না, তো এই সামান্য পরিমাণ পেঁয়াজ হলেই হবে, একটা পেঁয়াজ কাটলেই হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে ওটার মধ্যে আমরা আদা রসুনের পেস্ট দিয়ে দেব। দেখুন এরকম করে ভাজতে হবে। তারপর আদা রসুনের পেস্ট ওটার মধ্যে আমরা দিয়ে দেব। আপনারা যতটা রান্না করবেন সেই অনুযায়ী দেবেন। আমি কম রান্না করব, তাই সামান্য পরিমাণ দিয়েছি। আপনাদের পরিমাণ মতো আপনারা দেবেন। তারপর ওটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার ওটার মধ্যে আমরা একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমে আমরা নুন দিলাম, তারপরে ওটার মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। আপনারা চাইলে লাল মির্চ পাউডারও দিতে পারেন, ওটাতে কালারটা বেশি আসবে। আমি অত কালার পছন্দ করি না, তাই আমি কালারটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিতে পারেন। এই রান্নাটা আপনারা পরোটা বা লুচির সাথে খুব ভালো লাগে খেতে। তারপর ওটার মধ্যে আমরা চিকেন দিয়ে দেবো। দেখুন চিকেনগুলো আমি বেশি বড় করে আমি কাটিনি, ছোট ছোট করে কেটেছি। আপনারাও এরকমভাবে কাটবেন। তারপর ওটার মধ্যে আমরা অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ওটা আমরা ঢাকা দিয়ে দেব। দেখুন কষা প্রায় হয়েই গেছে। তারপর ওটার মধ্যে আমরা ধনে গুঁড়ো দিয়ে দেব। ধনে গুঁড়ো দেওয়ার পরে আমরা ওটা ভালো করে কষবো। তারপর ওটা আমরা অল্প পরিমাণ জল দিয়ে সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই রকম রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন, আমার একটু পাশে থাকবেন। দেখুন তেল প্রায় ছেড়েই গেছে। তারপর ওটার মধ্যে আমরা ছোলার ডাল দিয়ে দেব। ছোলার ডালটা আমরা কুকারে 2টো সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম আগে, নুন হলুদ দিয়ে। তারপর দেওয়ার পরে ওটা ভালোভাবে আমাদের কষতে হবে। যত ভালো কষবেন তত ভালো রান্নাটা হবে। তারপর ওটার মধ্যে আমরা জল দিয়ে দেব। আমাদের তরকারি প্রায় কমপ্লিটই হয়ে গেছে। তারপরে ওটা আমরা ঢাকা দিয়ে রেখে দেব। রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমার খুব ভালো লাগবে। কে কে এরকম রান্না পছন্দ করে আমাকে একটু জানাবেন। দেখুন আমাদের রান্নাটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে। নামানোর আগে ওটার মধ্যে আমরা 2টো এলাচ গুঁড়ো করে দিয়ে দেব। এতে গন্ধও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে।